শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। এখন শীতকাল চলছে, তাই পিঠা খাওয়ার ধুম। শীত যত বেশি পড়বে, ভাপা পিঠা, চিতই পিঠা, গুড়ের পিঠা, বিভিন্ন পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আর মা খালাদের হাতের পিঠা খাওয়ার রেওয়াজ নাই বললেই চলে। গ্রামে যদিও দেখা যায়, শহরে একেবারেই নেই। তাই শহরবাসীদের একমাত্র ভরসা পিঠাপুলির দোকানগুলি। শীতকালে রাস্তার পাশে গড়ে ওঠে ভ্রাম্যমান পিঠাপুলির দোকান। এমনই একটি দোকানে আজ এসেছি পিঠা খেতে। হরেক রকম ভর্তা সহকারে চিতই পিঠা, সাথে আছে ভাপা পিঠা। এই পিঠাপুলির দোকানগুলির সবচেয়ে বড় আকর্ষণ হরেক রকম ভর্তা। ভর্তা আমরা সবাই খুব পছন্দ করি। নানা বয়সের, নানা শ্রেণী পেশার মানুষ এই পিঠা খেতে আসে এবং পিঠা তৈরির কারিগররা বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকে এই পিঠা বানাতে। চিতই পিঠা তৈরি হয় আতপ চালের গুঁড়ি থেকে, সঙ্গে পানি মিশিয়ে, আর পিঠা তৈরির কারিগরের শৈল্পিক হাতের ছোঁয়ায় এই পিঠাগুলি তৈরি হয়। এই দোকানে দেখা যাচ্ছে 4টি চুলায় চিতই পিঠা তৈরি হচ্ছে। চুলাগুলি অবশ্যই গ্যাসের চুলা। গ্যাসের আগুনে তৈরি হচ্ছে পিঠা। সামনে রয়েছে 12 রকম ভর্তা। এই ভর্তাগুলির নাম অবশ্য সবগুলি আমি জানি না, জানার চেষ্টা করেছি। 3 রকম শুটকি মাছের ভর্তা, ধনেপাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, বোম্বাই মরিচের ভর্তা, শুকনা মরিচের ভর্তা, ডাল ভুনা, বিভিন্ন রকম আচার, নানা রকম খাবার। এবং এই ভর্তা দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। অনেকে আসে পার্সেল নিতে, কারণ এই পরিবেশে অনেকেই দাঁড়িয়ে খেতে পছন্দ করে না বা লজ্জা পায়, তাই তারা পার্সেল করে নিয়ে যায়। বাসায় নিয়ে দুধ অথবা খেজুরের গুড়ের ভিজিয়ে রসে ভিজা পিঠা তৈরি করে। আমি প্রায় বিকালে বা সন্ধ্যায় এখানে আসি পিঠা খেতে। কাজল মামার পিঠার দোকান বেশ ভালোই লাগে, বিশেষ করে ভর্তাগুলি শিলপাটায় পিষে এই ভর্তা বানানো হয়, বেশ পরিশ্রমের কাজ। পাশেই চলছে ভাপা পিঠা। নতুন খেজুরের গুড়, নারিকেল আর চালের গুঁড়ি দিয়ে এই ভাপা পিঠা পানির ভাপে, অর্থাৎ পানির থেকে যে ভাপটা তৈরি হয়, বাষ্পটা তৈরি হয়, সেই ভাপে এই পিঠা তৈরি হয়, তার নাম ভাপা পিঠা। সবগুলো পিঠাই বেশ মজাদার। মাঝে মাঝে এখানে তেলের পিঠা তৈরি হয়। আজকে অবশ্য তেলের পিঠা নাই, কারণ ভাপা পিঠা, চিতই পিঠা চাহিদার কাছে তেলের পিঠা চাহিদা বর্তমানে সময় খুব কম। তো বন্ধুরা, যাদের ভালো লাগে তারা চলে আসো। ভ্রমণ পথিকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাশে থাকার জন্য, লাইক কমেন্টস করে এবং বন্ধুদের কাছে শেয়ার করার জন্য। এই দোকানটির অবস্থান কাওরান বাজারে, ডিআইটি মার্কেটের সামনে।